হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে যে আপনার ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে খুলনা থেকে মংলা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এখানে ভিডিওতে দেখতে পাবেন যে খুলনা থেকে যে মংলা যেতে এবং প্রকৃতির সৌন্দর্য গাছপালা। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আমি খুলনা থেকে মংলার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ির যোগে। আরেকটি কথা বলতে চাচ্ছি, লোকাল বাসে সময় একটু বেশি লাগে, টাকা কম খরচ হয়। আর মোটরসাইকেল বা সিএনজিতে করে যাতায়াত করা যায়, তাতে টাকাটা একটু বেশি লাগে আর যাতায়াতের জন্য মানে সময় কম লাগে। আরেকটি কথা বলতে চাচ্ছি যে খুলনা থেকে যে মংলা ঘাটে দুইটা জায়গা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে রূপসা ঘাট আর একটা হচ্ছে সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা দিয়ে যেতে হলে মংলা ঘাটে একটু সময় বেশি লাগে, আর রূপসা ঘাট দিয়ে যেতে সময় একটু কম লাগে। কেননা এখানে রূপসা ঘাটের একটা নদী পার হইতে হয়, নদী পার হয়ে এপারে লোকাল বাস পাওয়া যায়। আর ওই সোনাডাঙ্গা দিয়ে যেতে হলে একটু সময় বেশি লাগে, কেন দূরত্ব বেশি আর লোকজন না হলে তো ছাড়ে না, এটাই একটি সমস্যা। আর আমি লোকাল বাসে করে রওনা দিয়েছি মংলার উদ্দেশ্যে। আর মংলার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, দুপাশেই বিস্তীর্ণ গাছ, সবুজ শ্যামল, পুকুর, নদী নালা, খালবিল অনেক কিছুই আমার চোখে পড়েছে, তাই আমি ভিডিওটি করেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাংলাদেশ। খুলনা রূপসা ঘাট হতে গাড়িটি যখন রওনা দিয়েছে মংলার উদ্দেশ্যে, বেশ কয়েকটি জায়গায় গাড়িটি থামিয়েছে। বেশিরভাগ সময় কাটিয়েছে যে কাটাখালী, ওখানে প্রায় 40 মিনিটের মতো দাঁড়িয়েছে। হয়তো যাত্রীর জন্যই, গাড়িতে তেমন যাত্রী ছিল না, কিন্তু গাড়িটি প্রচুর পরিমাণ টান ছিল। খুলনা থেকে মংলা পর্যন্ত রাস্তাটি বেশ সুন্দর, কোথাও কোনো ভাঙাচোরা নেই। আর রাস্তার দুপাশেই সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, বিভিন্ন ফল এবং কাঠজাতীয় গাছ। রাস্তার দুপাশেই বিস্তীর্ণ ক্ষেত, সবসময় এই ক্ষেত পানিতে ভরে থাকে, কেননা এই এলাকাটি নিচু এলাকার কারণে পানিতে সবসময় ভরে থাকে। আর এই এলাকাটি লবণাক্ত পানি সবসময় থাকে, মিষ্টি পানি থাকে না। মিষ্টি পানি না থাকার কারণে ফসলাদি তেমন হয় না। আর এই এলাকার যে কৃষকরা রয়েছে, প্রত্যেকটা যে জমির যে আইল বেঁধে এখানে চিংড়ি মাছের চাষাবাদ করা হয় এবং প্রচুর পরিমাণ চিংড়ি হয় এবং নানা প্রজাতির মাছ চাষাবাদ করা হয়। সবুজ শ্যামলে অনন্য এই মংলা এলাকাটি। এই এলাকায় কৃষকরা বিঘায় বিঘায় জমি নিয়ে চিংড়ি মাছের চাষাবাদ করা হয়। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দোকান রয়েছে, আর এই দোকানে দৈনন্দিন জীবনের জিনিসপত্র পাওয়া যায়। চারিদিকে গাছপালা, সবুজ শ্যামল, মনোমুগ্ধকর পরিবেশ, মনকে ছুঁয়ে যায়। আহা, অপূর্ব। গাড়িটি কয়েকটি স্টেশন পার হয়েই প্রায় মংলা বাস স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে যে মংলা বন্দর কর্তৃপক্ষ আওতাধীন এলাকা। আর এই এলাকাটি প্রায় 6 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই বলতেই চলে। আর এই এলাকায় ইন্ডাস্ট্রি এলাকা, আর এই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, পাশাপাশি বন্দর রয়েছে। এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্যাস কোম্পানি। বাংলাদেশের যে বড় বড় যে গ্যাস কোম্পানিগুলো রয়েছে, এখানে প্রতিষ্ঠান গড়ে তুলছে। আর বিদেশ থেকে যে জাহাজে করে গ্যাস নিয়ে এসে এখানে প্রসেসিং করে বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগ, ঢাকার শহরে সাপ্লাই দিয়ে থাকে।
কোম্পানিতে আসা খালি ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাস্তার পাশে সাজিয়ে রেখেছে। এবং সিরিয়াল মোতাবেক ট্রাকগুলো লোড হয়ে ঢাকা বা বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। অসাধারণ। আমার দেশটা যেন সবুজে ভরপুর হয়ে আছে, দেখতে অসাধারণ। আমার খুব ভালোই লেগেছে এবং বড় বড় প্রতিষ্ঠানের পাশে বিস্তীর্ণ গাছ লাগিয়ে সবুজে সমাহার করে রেখেছে। প্রিয় দর্শক, ভিডিও একদম আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।